বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রতিটি মানুষের উপর জুলুম চালিয়েছে, অন্যায় চালিয়েছে। সেই দেশটাকে স্বাধীন দেখতে চায়নি। প্রকৃত অর্থে ৭৫ সালের পর থেকে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবার রাজনীতি করেছেন তিনি। ৭৫ সালে তার বাবা নিহত হওয়ার পরে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এই সাইকোপ্যাথিস্ট এই শেখ হাসিনা এরপর থেকে শুরু করেছে ষড়যন্ত্রের রাজনীতি, প্রতিশোধের রাজনীতি আর বিভাজনের রাজনীতি। এইভাবে প্রতিশোধ গ্রহণ করতে করতে সে গোটা দেশ থেকে প্রতিশোধ দিয়েছে। গোটা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার পায়তারা চালিয়েছে। প্রতিশোধ দিতে নিতে স্বয়ং আওয়ামী লীগের কাছ থেকেও সে প্রতিশোধ গ্রহণ করেছে। আওয়ামী লীগের মধ্যে যদি কোনো বিবেকবান চিন্তাশীল মানুষ থেকে থাকে তাদেরকে আমি একটু চিন্তা করার আহ্বান জানাই। আপনারা লক্ষ্য করে দেখুন, শেখ হাসিনা অনুভব করতে পেরেছিল অবশ্যই বাংলাদেশের অনেকগুলো শক্তিশালী রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আছে। এরপরে শোনা যায় আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নিজস্ব আরেকটা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং গণভবন কেন্দ্রিক নিজস্ব একটা গোয়েন্দা সিস্টেম তার ছিল। আর এরপরে যেই দেশের পারপাস সে সার্ভ করেছে সেই দেশের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক বাংলাদেশের সর্বস্তরেই বিস্তৃত ছিল। এই সকল গোয়েন্দা নেটওয়ার্ক গুলো অবশ্যই তাকে আগাম সতর্ক করেছিল যে তোমার ক্ষমতার মসনদ টিকবে না। অবশ্যই করেছিল। আগস্ট মাসের শুরু থেকেই যখন তার ক্ষমতা যায় অবস্থা, এই সংবাদগুলো শেখ হাসিনা যে টের পায় না এই ব্যাপারটা এমন হতে পারে না। সে অবশ্যই আগাম অনুমান করেছিল, তার কাছে সংবাদ পৌঁছেছিল। সংবাদ পেয়ে সে কি করেছে? তিনি তার পরিবারের নিরাপত্তা চিন্তা করেছেন। তিনি তার ছেলে মেয়েকে আগে নিরাপদ স্থানে পাঠিয়েছেন। এরপরে তার পরিবারের ছোট একটা বোন তার এখানে ছিল, তাদেরকে সঙ্গে নিয়ে আর এখান থেকে আগে যা পাচার করেছে তো করেছেই, হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। অবশিষ্ট যা ছিল 14টা লাগেজে ভর্তি করে 5ই আগস্ট দুপুরবেলা হেলিকপ্টারে উড়াল দিয়ে সে যাদের পারপাস সার্ভ করে, যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে ধ্বংস করেছে তাদের দেশে চলে গিয়েছে। দুইবারের জন্য আওয়ামী লীগের কোন নেতা কর্মীর কথা সে ভাবে নাই। সে ভেবেছে শেখ রেহানার কথা, সে ভেবেছে তার ছেলে সে সজীব ওয়াজেদ জয়ের কথা, সে ভেবেছে শামা পুতুলের কথা। সে আওয়ামী লীগের কথা ভাবে নাই, আওয়ামী লীগের কোন নেতা কর্মীর কথাও ভাবে নাই। চূড়ান্ত মুহূর্তেও সে আওয়ামী লীগের হেলমেট বাহিনীকে, সে আওয়ামী লীগের হাতুড়ি লীগ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে তাদের হাতে পিস্তল, রিভলভার, রাইফেল তুলে দিয়ে তাদের মাধ্যমে বাংলা তামার সন্তানদের বুকগুলোকে বুলেট দিয়ে ঝাঁঝরা করেছে। এইভাবে সে গোটা দেশের মানুষের মুখোমুখি করে দিয়েছে আওয়ামী লীগকে। কেন করেছে? কারণ সে আওয়ামী লীগের কাছ থেকে প্রতিশোধ দিয়েছে। সে বলেছিল তার এক বক্তব্যে 1975 সালের 15ই আগস্ট যখন তার বাবাকে হত্যা করা হয়, শেখ হাসিনার এক বক্তব্য আপনারা শুনবেন। তিনি সেখানে বলেছেন যে এত বড় দল, লক্ষ লক্ষ নেতা কর্মী, কেউ তো সেদিন 15ই আগস্ট 32 নম্বরে গিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের লাশটাকে সংরক্ষণ করা পর্যন্ত চেষ্টা করে নাই। এ থেকে বোঝা যায় আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার কত বড় ক্ষোভ ছিল। এজন্য সে এমন কাজ করেছে যে আমি তো যাবই যাব, আওয়ামী লীগের নাম নিয়ে বাংলাদেশে কেউ যেন কোনোদিন রাজনীতি করতে না পারে। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে জনরোষের মুখে পড়ে অনেকেই ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। আগে 1990 সালে জেনারেল হোসেন মোহাম্মদের সব ক্ষমতা ছেড়েছেন। 1996 সালে এবং 2006 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছেন। ক্ষমতা ছেড়ে তারা প্রয়োজনে জিন্দানখানায় গিয়েছেন, কারাবরণ করেছেন, বছরের পর বছর কারাগারে
আর শেখ হাসিনা কি করলেন কাজটা বলেন? আওয়ামী লীগের দ্বারা তাদেরকে এই প্রশ্ন করি, শেখ হাসিনা কাজটা করলেন কি? তিনি যাওয়ার আগের দিনও বললেন শেখ হাসিনা পালায় না। বলেন বলেছে কিনা শেখ হাসিনা পালায় না? এই কথা বলে সে তার নেতা কর্মীদেরকে জনগণের মুখোমুখি আরো বেশি যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে। এরপরে সে কি পালিয়েছে না পালায় নাই? জনগণ কি বলে শেখ হাসিনা পালিয়েছে কি পালায় নাই? পালিয়ে গিয়ে নিজে এবং নিজের পরিবারের আখের গুছিয়েছে। এত বিশাল ঐতিহ্যবাহী আওয়ামী লীগটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। আওয়ামী লীগ ধ্বংসের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা অন্য কাউকে দায়ী করেন না, বেগম জিয়ার ডক্টর ইউনূসকে দায়ী করেন না, জামাতে ইসলামী আর ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হকদেরকে দায়ী করেন না। আমাদের ধ্বংসের জন্য সবচেয়ে বড় দায়ী হলো শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে যারা আবার রাজনীতি করতে চায় তাদের মতো কুপমণ্ডুকার কেউ হতে পারে না। আমরা এখন স্পষ্ট ভাষায় বলতে চাই, সেই ফ্যাসিবাদ বাংলার মাটি থেকে বিতাড়িত